কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর নাম দাজ্জাল। তার ফিতনা থেকে বাঁচতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বারবার সতর্ক করেছেন। সহিহ হাদিসে বর্ণিত তামিম দারির হাদিস দাজ্জালের বর্তমান অবস্থান নিয়ে এক বিস্ময়কর রহস্য উন্মোচন করে, যেখানে জানা যায় সে এখনও একটি অজানা দ্বীপে শিকলবন্দী। কিন্তু সেই দ্বীপটি কোথায়? সেই রহস্য নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও আতঙ্কজনক নাম হল দাজ্জাল। তার ফিতনা এতই ভয়াবহ হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি নবী নিজ উম্মতকে এ বিষয়ে সতর্ক করেছেন। বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বারবার দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে বলেছেন। দাজ্জাল সম্পর্কিত সবচেয়ে বিস্ময়কর বর্ণনাগুলোর একটি হল তামিম দারির হাদিস, যা সহিহ মুসলিমে এসেছে। এই হাদিস অনুযায়ী সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ৩০ জন সঙ্গী নিয়ে সমুদ্র ভ্রমণে বের হন। ঝড়ের কবলে পড়ে তারা প্রায় ১ মাস সমুদ্রে ভেসে থাকেন। অবশেষে সূর্যাস্তের সময় একটি অজানা দ্বীপে পৌঁছান। সেখানে তাদের সাক্ষাৎ হয় জাসসাসা নামের এক রহস্যময় প্রাণীর সঙ্গে, যার শরীর ঘন পশমে ঢাকা ছিল। প্রাণীটি তাদের একটি পুরনো মঠে নিয়ে যায়, যেখানে তারা এক বিশাল দেহী মানুষকে হাত পা ও ঘাড়ে শিকলবন্দি অবস্থায় দেখতে পান। সেই বন্দি লোকটি ছিল দাজ্জাল। দাজ্জাল সাহাবীদের কাছে বাইসান এলাকার খেজুর বাগান, তাবারিয়া সাগর, জুগার ঝর্ণা এবং শেষ নবীর আগমন সম্পর্কে প্রশ্ন করে। পরে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করলে তিনি তা সত্যায়ন করেন এবং গুরুত্বপূর্ণ একটি দিক নির্দেশনা দেন। তিনি স্পষ্টভাবে বলেন, দাজ্জাল শাম কিংবা ইয়েমেনের কোনো সাগরে নেই, বরং সে পূর্ব দিকের কোনো এক স্থানে রয়েছে। এ কথাটি তিনি ৩ বার উচ্চারণ করেন। এই পূর্ব দিক কোন এলাকা তা নিয়ে আলেম ও গবেষকদের মধ্যে নানা মত রয়েছে। কেউ আরব সাগর বা ভারত মহাসাগরের কোনো দ্বীপের কথা বলেন, আবার কেউ ধারণা করেন দাজ্জাল মুক্তির পর ইরানের ইস্পাহান বা খোরাসান অঞ্চল থেকে আত্মপ্রকাশ করবে। কেউ কেউ ইয়েমেনের সোকোত্রা দ্বীপের কথাও উল্লেখ করেন। তবে এগুলো অনুমান মাত্র। কোরআন হাদিসের নির্দিষ্ট কোনো দ্বীপের নাম উল্লেখ নেই। এ কারণেই বারমুডা ট্রায়াঙ্গেলের মতো দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। আলেমদের মতে দাজ্জাল ও তার দ্বীপ বাস্তব হলেও আল্লাহর কুদরতে তা সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে রাখা হয়েছে। তাই তার অবস্থান নিয়ে অতিরিক্ত কৌতূহলের চেয়ে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার প্রস্তুতি নেয়াই মুমিনের আসল করণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করা, নামাজে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাওয়া এবং ঈমানের উপর দৃঢ় থাকার নির্দেশ দিয়েছেন। বিজয় টিভি নিউজ ডেস্ক।